বাবাকে পাঠালুম আর ওইটা আনতে। বাবা কই? বাবা তো তোমাদের কাছে আসতে গেছে। ওই যে থামস আপ হ্যাঁ, কার দিচ্ছে অতগুলো? তোমার দেখাচ্ছি। ফেলে দিছি। আমি খাইনি। গুড আফটারনুন বন্ধুরা, আবার এক নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে প্রায় দুপুর 1টা। তো আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো অবশ্যই হেঁটে যাব না, তো গাড়িতে যাব, গাড়িটা সামনে রাখা আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই থ্যাম্বেল দেখে বুঝে গেছো। তো চলো বন্ধুরা, কীভাবে যাই আর কোথায় যাই, কীভাবে আনি, তো সব কিছু দেখতে হবে ব্লগ ভিডিওর মাধ্যমে। তো তোমরা পুরো ব্লগ ভিডিওটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব মাস্ত ওয়েদার, হাওয়া হচ্ছে, মেঘলা হচ্ছে, তার মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে। তো খুব সুন্দর লাগছে আজ ওয়েদারটা। তো চলো তোমরাও এনজয় করতে থাকো। তো চলো যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ আমার বাইক, তো বাইকে চাপো, এই দেখতে পাচ্ছ। তো চলো বাইকে চাপো, গিয়ে ওখান থেকে কিভাবে যাই তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা টোটো গাড়িতে উঠে পড়েছি। আর টোটোটা চালাচ্ছে, বুঝতে পারছো, আমার শালাবু টোটো চালাচ্ছে। আর আমি এখন আছি একটা ঝর্ণা সাইড দিয়ে যাচ্ছি। তো আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা মাঠের সাইড দিয়ে যাচ্ছি। আর মাঠগুলো দেখতে পাচ্ছ এখন শুকনো ভাব, কিন্তু আগে এই মাঠগুলো পুরো জলে ভরা ছিল। কয়েকদিন আগে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তোমরা তো জানো। তো সেই কারণে এখন ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার, খুব একটা ক্লিয়ার নয়, তবুও ক্লিয়ার। আর গরমের ভাবটাও আছে। তো আমরা ফাঁকা রাস্তা, একদম ফাঁকা শুনশান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখন যেতে অনেকটা রাস্তা বাকি আছে। চলো আমরা যেতে যেতে অনেকটা এনজয় করব। আর তোমরা ব্লগ ভিডিওটা পুরোটা এনজয় করতে থাকো বন্ধুরা, তবেই বুঝতে পারবে আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি আর কত দূর পৌঁছালাম, তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা একটা সুলিশ গেট দিয়ে উপর দিয়ে যাচ্ছি, সুলিশ গেটের উপর দিয়ে। তো দেখো সুলিশ গেট দিয়ে কত সুন্দর জল, ভাটার জল বেরিয়ে যাচ্ছে নদীতে। তো এখন ভাটার সময়, ওর জন্য ভাটার জলগুলো নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই ক্যালভেটের উপর দিয়ে যাচ্ছি। তো কিছুটা কিছুটা করে আমার তোমাদেরকে শেয়ার করছি। আর এই নদীর চরটা দেখতে পাচ্ছ খুবই বড়, খুবই সুন্দর। বাম সাইড দিয়ে যে নদীর চরটা দেখালাম, খুবই সুন্দর এবং খুবই বড়। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি। একদম দোকান দিয়ে একটা থামস আপ কিনে নিয়েছি, কারণ ওদের বাড়ি যাচ্ছি। ওরা একটু থামস আপ খেতে ভালোবাসে, তাই থামস আপ একটা নিয়ে নিয়েছি দোকান থেকে। আর কাছাকাছি চলে এসেছি চম্পাবনুর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন টোটো গাড়িটাকে পার্কিং করে নিচ্ছি, কারণ এটা রোডের সাইড, আরও গাড়ি ঘোড়া যাবে। তো তার জন্য আমরা টোটোটাকে সাইড করে নিচ্ছি। চলো ওদের বাড়িতে আবার ঢুকবো, ওরা কোথায় আছে দেখি। চলো যাওয়া যায়। থামস আপটা बाबू घर क्या था, ঢুকে যাও, ঢুকা क्या छोड़ू अब কে এসে। মা কাপড় পরতে যায়, এই তো আমি এখানে আসি। হ্যাঁ, কি হলো, তোমরা এইটা শিখে আনলে? আমার বাবাকে পাঠালুম আর ওইটা আনতে। বাবা কই? বাবা তো তোমাদের কাছে আসতে গেছে। ওই যে থামস আপ নালে মজা পেলে মনে তা কট ফেলবি তো।
হুম দেখো ওদের সব এরকম করে দেখো কি আর মানে বাচ্চা খাওয়া নিয়ে আসছে হ্যাঁ কার দিচ্ছে অতগুলো? তোমার দেখাচ্ছি। ভাই এতগুলো খাবে একা? কি অবস্থা! আম কেটে নিয়ে আর ইয়ে করেছে। জুস বার করে দে। এই একটা সেলিব্রিটি, বড় সেলিব্রিটি। হ্যাঁ ধরো দাঁড়া, রেকর্ডিংটা শেষ হোক। একা একা কত খাচ্ছে দেখ, কম করে খাও। তো ফাইনালি বন্ধুরা আমরা 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আমি আর উজ্জ্বল ভাই কোথায় এসেছি? ছোট বোনের বাড়ি, আমার চম্পা বোনের বাড়ি চলে এসেছি। ভাইও রেডি হচ্ছে, আমাদের সঙ্গে যাবে। স্বপ্না রেডি, বোনও রেডি। তো ভাই বাজার থেকে আমাদের জন্য সিঙ্গাড়া এনেছে। আর আগে তো আমরা ইয়ে খেয়ে নিয়েছি, মানে ওই যে মাজাটা ফুটিয়ে নিয়েছি। মাজা কোম্পানিটা দেখা হয়নি, তার আগে খেয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো, কারণ দেরি হয়ে গেলে পৌঁছাতে রাত হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমি যে ভিডিওটা করব রাস্তাটা শুধু দেখ, এই রাস্তাটা দেখ, রাস্তাটা তুলে নেটে ছেড়ে দিতে হবে। ভাই যাও, আমার ছুটে শর্টকাট রাস্তা চলে যাবে। বোনকে দে। ফেলে দিছি। আমি খাইনি। তুমি কোনটা দেয়? রাস্তার সঙ্গে বোর্ডের মিল আছে। হুম দেখা, হ্যাঁ দেখা। কত কি ঢুকিয়ে দিচ্ছে দেখা, এর মধ্যে মাছ, তারপরে চিংড়ি মাছ, দুধ, আরো নিচে সবজি আছে। এধারে জলের বোতল, অনেকগুলো জায়গা আছে। কি 1 2 3 4টে ডিম রাখার এক, আর এখানে ড্রিপ ফিজ, বরফ আছে, এখানে পেপসি, এধারে চকোবার, আর এধারে বরফ, সব ঢুকিয়ে রাখছে। ভালো ঠান্ডা আরে কিন্তু, ব্যাস ঠান্ডা বাড়ি যাবে। যা পারে ঢুকিয়ে দেবে, তবে কাটে রাখলে ঢুকাইলো। তো বন্ধুরা এই ফ্রিজটা আনতে এত কষ্ট করে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। বরফটা খায় দেখাই। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।